স্যার কিছু একটা করেন, আমি আর পারছি না। এতক্ষণ পারলেন আর কিছুক্ষণ পারবেন না? সরি সরি, আমি চুপ করলাম। তোমরা দুজন বারবার ওয়াদা করে যাও ভালো হয়ে গেছি, এই তোমাদের ভালো হবার নমুনা। স্যার বিশ্বাস করেন আমরা ভালো হয়ে গেছি। কি রে রাজা, তুই সাপোর্ট দিস না কেন? ভালো হয়ে গেছেন আমরা? হ্যাঁ জি স্যার, আমরা 100% গ্যারেন্টি ভালো হয়ে গেছি। চুরি করে ধরা পড়ার পরও বলছো ভালো হয়ে গেছো? ঠান্ডা মারলে কিন্তু ঠান্ডা হতে সময় লাগবে। সময় নষ্ট করছেন কেন স্যার? আমার সন্তানগুলোকে ফেরত দিতে বলেন। আমাকে কি আপনার কথা মতো চলতে হবে? দেখি ওদের ছেড়ে দিচ্ছি আপনার হাতে, যান। সিসি এভাবে বলছেন কেন? ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার ডিউটি পালন করেন। এই আমি চুপ করলাম। বলো, কবে থেকে আবার চুরি চামারি শুরু করেছো? না স্যার, এখনো শুরু করে নেয়, আল্লাহর কসম স্যার। আল্লাহর কসম। তোমরা ওনার বাড়িতে চুরি করতে ঢুকুনি? উনি কে স্যার? আপনাকে তো চিনলাম না। আপনার নাম কি, পরিচয় কি? আপনি আমাকে চিনেন? আমাকে নাম কি, আমাকে পিতার নাম কি কিছু কইতে পারবেন? আপনি না যাই না শুনে কইলেন কেন যে আপনার বাড়িতে আমরা ঢুকছি? আমরা যাত্রার বাড়িতে এমনি ঢুকি না, প্ল্যান করে ঢুকি। আসলে সিসি ক্যামেরায় যেটা দেখেছি, এরা আমার বাড়িতে ঢুকে নেই স্যার। আপনি কথা বললে তো আমি ওদের পেট থেকে কথা বের করতে পারবো না, আপনি চুপ থাকেন। সরি সরি, এই আমি চুপ করলাম। চুরি করনি, তাহলে খাসি দুটোকে পেলে কোথায়? হাসির কথা বলতেছে স্যার সেইটা একটা হিস্টোরি স্যার। মানে আমরা স্যার সেই দিন পকেটে কোনো টাকা ছিল না যে কিছু খামু, তারপর কোনো মতে 10 টাকার মুড়ি কিনা দুইজন চাবাইতেছিলাম। আমরা ফুটপাতে বসে রয়েছিলাম আর দেখতেছিলাম কত মানুষ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর আমরা বসে বসে দেখতেছি। আর ভাবলাম যে আজকের দিনটা কোনো মতে কাটাই স্যার, পরের দিনে তো মাংস পাবো। এই কথা সংক্ষেপ করো, খাসির কথায় আসো। কখন কি, এই তো লাইনে চলে আসছিলাম, এখনই তো সিনে খাসি দুইটা ঢুকবো। স্যার আমরা বসে রয়েছি, এর মধ্যে দেখি 2টা খাসি একটা শব্দে দাঁত ফেলে দেবো। কিসে খাসি কি ভ্যাবে করে মেয়ে মেয়ে করে কাঁদতেছিল স্যার। ছাগলের বাসায় কইতেছিলাম তো আমরা দেখতেছি এত ফুটফুটে 2টা ছাগল মেয়ে মেয়ে করে কাঁদতেছে, আমাদের এমন মায়া লাগছে স্যার। আমরা দুজন 2টারে কোলে নিয়ে আদর করতে লাগলাম। মেয়ে কাঁদে না, মেয়ে কাঁদে না, মেয়ে না জানি কার ছাগল, তার বাপ মা নাই। তার বাপকে তার মা। এটাই হয়তো সত্য স্যার, ওরা পথ হারিয়ে অন্য এলাকায় চলে গেছে। জি, এই আমি চুপ করলাম। এই অন্তিক, আঙ্কেল খুব বকা দিয়েছে তাই না? কাকে? শামীম আঙ্কেলকে। কই না তো। তাহলে যে বললে শুটিং বাদ দিয়ে শামীম আঙ্কেল চলে গেছে? ঝাড়ি দিতে হয়নি, নিজেই বুঝে গেছে অবস্থা ভালো না। ভাগ্যে শুধু শুধু প্ল্যানটা বলেছিল, যদি সত্যি সত্যি ভিডিও করতো তখন কি হতো? কি হয়েছে অন্তিক, কাঁদছো কেন? যদি সত্যি সত্যি শুটিং হতো আর আমি গরুর পিঠে যদি থাকতাম, আমার কি হতো? থাক অন্তিক, এসব ভেবে কাঁদার কোনো দরকার নেই, মন খারাপ করো না। ওকে। গরুটার কাছে আর না গেলেই ভালো হবে। একদম ঠিক কথা বলিছো, গরুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমি একদম রশি দিয়ে টাইনে বেড়া দিয়ে বাইন্ধে রেখে আসিছি, বুঝতে পারিছো? কোনোভাবে গরুর গায়ে হাত দেওয়া চলবে না। এই যে আইসা পড়েছো, তোমার যেটা লিখতে বলেছিলাম লিখেছো? এ তুমি না মা খালা, দেখো পড়ো। সতর্ক বার্তা, বাচ্চারা সবাই খাসি লইয়া খেলিবে, কোনোভাবেই এই দড়ির ভিতরে প্রবেশ করিতে পারিবে না। ঠিক লিখেছি না? হ্যাঁ। এইবার আর কোনো দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। তুমি একদম চিন্তা করো না, আমি তো সেই চেষ্টাই করছি, পুলিশও চেষ্টা করছে। প্রথমে 2জন আসামি নিয়ে আসলো, তারা অস্বীকার করলো, তারপরে আবার 2জন আনছে। আরে বের হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে জিনিস বের হয়ে যাবে। পুলিশ খুব চেষ্টা করছে। হ্যাঁ, তাই বলে তোমরা খাসি বিক্রি করে দিবে? অনেকক্ষণ বসে ছিলাম স্যার, এই খাসিগুলার মালিকানা কেউ দাবি করে নাই। তখন তো বললাম বিপদে, এই ছাগল তো আমরা রাস্তায় রাইখা যাইতে পারি না, কার কাছে দেই? তারপর নিজেরাও সাথে নিয়ে যাইতে পারতেছি না। চুরি চামারি করলে সমস্যা ছিল না, ভালো হয়ে গেছি তো
এটাই সমস্যা। অন্যের খাসি বিক্রি করে নিজের পকেটে ঢুকাবে, এটা তো চুরিই হলো নাকি? নাউজুবিল্লাহ, এইটা আপনি কি কন স্যার? স্যার আমরা ভাবছিলাম খাসি দুটারে বিক্রি করে এই খাসির টাকাটা আমরা এতিমখানায় দিয়ে দেবো। জি স্যার। স্যার কুল কিনার কিছু পাইলেন স্যার? খাসি দুটো এখন কোথায়? ইয়ে মানে স্যার যে সর্দার স্যারের মানে চৌধুরী স্যারের বাড়ি। চৌধুরী স্যারের। সফদার চৌধুরী? জি 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 স্যার। জি জি। যাক, ভালো মানুষের হাতে পড়েছে। হ্যাঁ স্যার। তাহলে দেরি কেন, চলেন যাই। গিয়ে কি হবে? খাসি দুটো নিয়ে আসবো। আরে অন্যের খাসি আপনি আনবেন কোন যুক্তিতে? অন্যের খাসি মানে আমার খাসি, আপনি সাক্ষী দেবেন, এরা সাক্ষী দিবে। জি না, সর্দার স্যার এটা কিনা নিচ্ছে, এটা এখন উনার, আপনার না। তার মানে খাসি দুটো বিক্রি হয়ে গেছে? জি স্যার এখন তাহলে উপায়? উপায় একটাই, রাজা বাচ্চা, জি স্যার। তোমরা চৌধুরী সাহেবকে টাকাগুলো ফেরত দিয়ে খাসি দুটো নিয়ে আসো, যাও। স্যার সেইটা তো সম্ভব না স্যার। আরে কোনো চিন্তা করো না, চৌধুরী সাহেব ভালো মানুষ, আমি ফোনে ওনাকে বলে দিচ্ছি, তোমরা যাও। সম্ভব না স্যার। মানে স্যার এইটার মধ্যে একটা প্যাচ আছে স্যার, ঘটনা আরেকটা ঘটে গেছে স্যার। কি ঘটনা? তোরের উপর বাটপারি স্যার, মানে? এই রাস্তায় টাকা ছিনতাই হয়ে গেছে। স্যার আমরা ভালো হয়ে গেছি না, জগৎ খারাপ হয়ে গেছে। ও ইস, না না, মানে এটা আপনার কেমন আবদার এসআই সাহেব? আসলে এসআই সাহেব আমার হয়ে আপনার কাছে আবদার করেছে। তো আপনি ভাই কথা বলেন কি করে? খাসি আমি কিনেছি কোরবানির জন্য, আপনাকে আমি দেবো কেন? আসলে স্যার, খাসিগুলো আপনি কিনেছেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যাদের কাছ থেকে কিনেছেন খাসিগুলোর প্রকৃত মালিক তারা নয়। খাসির প্রকৃত মালিক স্যার আমি। আপনি চুপ করেন না, আমি বলছি। হাত চুপ থাকলে চলবে না, আপনি একা পারবেন না, দুজন মিলে চেষ্টা করতে হবে। ওসব বলে কিছু হবে না। রাজা বাচ্চাকে আমি খুব ভালো করে চিনি, ওরা আমার সামনে মিথ্যা কথা বলবে না। ওরা বলেছে এই খাসির মালিক ওরা? অবশ্যই বলেছে। একজন চোরের কথা বিশ্বাস করলেন, অথচ আমার কথা বিশ্বাস করছেন না। হ্যাঁ, ওরা চোর ছিল, ওরা খারাপ লোক ছিল, কিন্তু ওরা এখন ভালো হয়ে গেছে। সেটা আমিও জানি স্যার, কিন্তু খাসি দুটোর প্রকৃত মালিক ওরা না, আবার ওরা চুরিও করেনি। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি। আমাকে আর বুঝিয়ে বলার দরকার নেই। রাজা বাচ্চার কাছে যে টাকাটা আছে ওটা দিয়ে দুটো খাসি কিনে ওনাকে বুঝিয়ে দেন, ব্যাস হয়ে গেল। স্যার আমার ওয়াইফ খাসি দুটোকে নিজের সন্তানের মতো ভালোবাসে, প্লিজ স্যার এই উপকারটুকু আপনি আমাকে করেন। আর এই বাড়ির বাচ্চাগুলো যে খাসিগুলোকে ভালোবেসে ফেলেছে সেদিকটা ভাববেন না। এখানে আরও একটি সমস্যা আছে স্যার, আবার কি? রাজা বাচ্চার হাতে এখন কোনো টাকা পয়সা নেই। তা এতগুলো টাকা কি হলো? ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয়ে গেছে? সেটা কোনো সমস্যা নেই এসআই সাহেব। চৌধুরী সাহেব, আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, আপনি আমার খাসি দুটো দিয়ে দেন। হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? হ্যাঁ, আমি কি আপনার কাছ থেকে খাসি কিনেছি যে আপনার কাছে বেচবো? চুপ করেন না, আমিই তো বলছি। মানে স্যার, ওনার ওয়াইফ শয্যাশায়ী, মানে হচ্ছে। থাক, আর মানে করতে হবে না। খাসি যে ওনার তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি নিশ্চিত বলতে পারেন? সেটা আমি নিশ্চিত হয়ে আপনার কাছে এসেছি স্যার। এই দেখেন দেখেন। এই যে স্যার, খাসি দুটোর ছবি আমার মোবাইলে। থাক থাক, বুঝতে পারছি, আর ছবি দেখাতে হবে না। ও আমার মোবাইলে খাসির সাথে আমার ছবি আছে। আপনি জানো ওই টেলিভিশনের ভিডিও চ্যানেলে ওই খাসির সহ আমাদের ছবি পাবেন। তো ওই ছবিতে আপনি আছেন, খাসি আছে, সেই জন্য খাসি আপনার হয়ে গেল। তাহলে আমার মোবাইলে তো খাসির সাথে ছবি আছে, তাহলে আমার হবে না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে, ওগুলি ঠিক মতো পরিষ্কার হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তোমরা এসব কি করছো? আমরা তো এনজয় করছি বাবা। আমি এনজয় করছি আঙ্কেল। আচ্ছা, ঈদে এত বড় রান্নার আয়োজন, আমার কন্ট্রিবিউশন থাকবে না? বাবা বেশ বড়দের মতো কথা বলছো, ঘেমে যাবে তো। কিচ্ছু হবে না, ছাদে প্রচুর বাতাস, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাবুকে তো কারণ বাজার থেকে কাঠের গুঁড়ো আনতে বলেছিলাম, এনেছে? এনেছে। কাঠের গুঁড়ো দিয়ে কি হবে বাবা? লাকড়ি একা একা বেশিক্ষণ জ্বলতে চায় না, বুঝেছো? ফাঁকে ফাঁকে কাঠের গুঁড়ো দিলে আগুন দাউ দাউ করে জ্বলে, তখন রান্নার স্বাদটা ভালো হয়। পুরনি, দেখো কত বড় ডেকচি, এর ভেতর নেমে তো গোসল করা যাবে। এত বড় ডেকচি কেন বাবা? কত মানুষের রান্না হবে ভেবে দেখেছো একবার? কত মানুষের? কেন, বস্তিতে জরিপ করে কি তথ্য পেলে? কতজন? সে তো অনেক। ও তাই তো। বাবা, রান্না কি আজ রাত থেকেই শুরু করবে? আরে মেয়ে বলে কি, কালকে গরু খাসি জবাই হবে, মাংস আসবে, তারপরে কালকে সকাল থেকে রান্না শুরু হবে। তাই তো, আমি আসলে রোজার ঈদ আর কোরবানিদের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম।
আপনি বললেন চৌধুরী সাহেব সরল সোজা মানুষ, আমি তো দেখলাম উনি বেশ ঘাট তেরা। মানে লোককে সম্মান দিয়ে কথা বলবেন। সমস্যাটা উনি তৈরি করেননি, করেছেন আপনি। আচ্ছা ধরে নিলাম আমি সমস্যাটা তৈরি করেছি, কিন্তু আমরা তো সমাধানের দিকে যাচ্ছিলাম। উনি একটু হেল্প করলেই তো। উনি আপনাকে কিভাবে হেল্প করতে পারতেন? টাকা নিয়ে খাসি দুটো দিয়ে দিবে, ব্যাস। খাসি দুটো কি উনি কিনেছেন? তাহলে কে কিনেছে? এতক্ষণ কি শুনলেন? কি বলছেন? খাসি একটা কিনেছেন চৌধুরী সাহেব, আর একটা কিনেছেন আতিফ সাহেব। তাতে সমস্যা কোথায়? টাকাটা নিয়ে 2 দিয়ে ভাগ করে নিলে তো সমস্যা শেষ। সেন্ট্রি, রাজা বাচ্চাকে নিয়ে এসো। আপনার ওয়াইফ? জি। বলে দেন কাজে করছে, বারবার ফোন দিয়ে যেন ডিস্টার্ব না করে। শয্যাশায়ী মানুষ তো স্যার। এই তুমি শয্যাশায়ী মানুষ, বারবার ফোন দেয়া ভালো দেখায় না, রাখি। জি আসেন। জি স্যার, নিয়ে আসছি। তোমরা যে আমাকে কি বিপদে ফেলেছো ভাবতে পারবে না। বিপদে তো স্যার আপনারা ফেলছেন আপনারা। মানে আপনারা ভালো হইতে কইছেন, আমরা ভালো হয়েছি, এই জন্য পড়ছি বিপদে। ঠেলা সামলান। মানে এই আপনি মানে করেন কেন? তো এই যে ছাগল ঠিক মতো বান্ধা রাখতে পারেন না, মানুষের দোষ হয়ে গেছে। আপনার জন্যই তো যাবতীয় ঝামেলা চলতেছে। সরি আমি চুপ করেছি। স্যার এখন বলেন না, আমরা আপনারা কিভাবে সাহায্য করতে পারি? উনি টাকাটা দিয়ে দিবেন, চৌধুরী সাহেবকে গিয়ে বলবে টাকা ছিনতাই হয়নি। টাকাটা দিয়ে খাসিটা নিয়ে আসো, যাও। এই পকেটে হাত দেওয়ার দরকার নাই স্যার, আমরা মিথ্যা কথা বলতে পারব না। আরে একবার মিথ্যা কথা বলে কিছু হবে না, যাও। জি না স্যার, রবদা স্যার বলছেন ভালো হনের প্রথম শর্ত হইছে মিথ্যা কথা না বলা। আমরা ভালো হইতে চাই, আমরা মিথ্যা বলবো না। অন্য একটা পথ অবশ্য আছে, মানে অনুমতি দিলে স্যার বলতে পারি। কি? ওই পথটা হইলে স্যার আমরা নিশ্চিন্তে পারবো স্যার, সহজে। আমরা তাহলে স্যার ওই খাসি দুটোতে চুরি করে নিয়ে আসতে পারি, মিথ্যা বলতে হলো না। মিথ্যা বলতে হইলো না, খাসিও চলে আসলো, আমার খুব সহজ হইলো স্যার। যার যার খাসি তার কাছে। আয়ুষ, হ্যাঁ মা। এখন তো ঢুকলে, আবার কোথায় যাচ্ছ? কখনো নিচে আবার কখনো ছাদে। ছাদে আবার কি হলো? শুনো মা, বাড়ির আঙ্কেল ইয়া বড় বড় চুলা বানিয়েছে, লাকড়ি, কাঠের গুঁড়ো, আরো কত কি উঠছে ছাদে। উঠুক, তুমি আগে তোমার পড়া শেষ করো। কালই তো ঈদ, সবাই খাসি আর গরু নিয়ে ব্যস্ত, আর তুমি কিনা পড়তে বলছো? সবাই তো আর ঈদের পর বেড়াতে যাচ্ছে না, 3-4 দিনের পড়া কে শেষ করবে? তাই বলে এখনই পড়তে হবে? একটু পড়তে বসলে কি হবে শুনি? হাসাহাসি হয় মা। অন্যরা যদি শুনে এখন আমি পড়তে বসেছি, তাহলে আমাকে হাসির পাত্র হতে হবে, ওসব আমি হতে পারবো না। আয়ুষ শুনো, জিরা আমি স্পেশাল ভুসি টেস্ট করে মাখাইছি, সেই রকম আনন্দ করে খাবিনি। কি ব্যাপার খাসি সাহেব, কোথায় গেল? হ্যাঁ, আমাকে খাসি গনে ও কালু বাবু, আমাকে সর্বনাশ হয়ে গেছে, আমাকে খাসি চুরি হয়ে গেছে কালু, আমাকে খাসি নাই ও কালু, সর্বনাশ হয়ে গেছে, আমাকে খাসি চুরি হয়ে গেছে কালু। কালু, মামারা মনে হয় আজকে একটু বেশি খুশি। আজকে খুশি হইব না? এটা কি কোন? তারা তো সারা বছর এমনিতেই খুশি থাকে, তারপর আজকে হলো ঈদ, আজকে তো তাদের বোনাস খুশি। বোনাসেরও বোনাস খুশি, আমরা আজকে অনেক খুশি। অন্তিক, আমাদের জিজ্ঞেস করো তো কেন আজকে আমরা তো অন্যরকম খুশি? কেন তোমরা এত অন্যরকম খুশি? কারণ আমি আর সেমন্তী মিলে কোরবানি ঈদের গান বানিয়েছি। তোমরা আমাদের গান শুনবে? হ্যাঁ, শুনুন না কেন? শোনো শোনো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসেন তো কোলাকুলি করি। আসো মামারা, একটু কোলাকুলি করি। ঈদ মোবারক বলো, বলো ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তোমরা নাকি ভালো হয়ে গিয়েছো?
তারপরে থানায় কেন? ওরে মা, কপাল কপাল রে মা, কপাল। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।